হন্ডা সিবি 300 আর সর্বপ্রথম 2017 সালে ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। আর সুপার অ্যাগ্রেসিভ লুক, শক্তিশালী ইঞ্জিন এবং কুইক অ্যাক্সিলারেশনের কারণে এই বাইকটি ভারতের বাজারে প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। আর এবার যেহেতু বাংলাদেশের বাজারে ক্লাসিক রেট্রো ডিজাইনের বাইকগুলোর জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে, তাই এই বাইকটি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ করতে পারে হন্ডা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো হন্ডা সিবি 300 এর ফুল স্পেসিফিকেশনস, রেডি পিকআপ, টপ স্পিড, ভারতের বাজারে বর্তমান বাজার মূল্য, বাংলাদেশের বাজারে কবে নাগাদ লঞ্চ করা হবে এবং বাংলাদেশে লঞ্চ করা হলে এর আনুমানিক বাজার মূল্য কত হবে তা সম্পর্কেই। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে এরকম অ্যাগ্রেসিভ লুকিং রাউন্ড শেপের এলইডি হেডল্যাম্প এবং পিছনে ব্যবহার করা হয়েছে এরকম স্পোর্টি এলইডি টেইল ল্যাম্প। তার সাথে আছে মাস্কিউলার ফিউল ট্যাঙ্ক, তবে এটার ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি মাত্র 10 লিটার। আর ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের হালকা বডি ফেয়ারিং এর সাথে আছে হোন্ডা 3D লোগো এবং সিবি 300 আর ব্র্যান্ডিং এর স্টিকার। আর আরও আছে এরকম শার্প লুকিং এলইডি ইন্ডিকেটর ল্যাম্প। বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের বিশাল মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 150/60 সেকশনের বিশাল মোটা টিউবলেস টায়ার। বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে 41 মিলিমিটারের আপসাইড ডাউন ফ্রগ। আর রেড, ইয়েলো এবং ব্লু কালারের ক্ষেত্রে সামনে সাসপেনশনের কালার হবে গোল্ডেন, কিন্তু ব্ল্যাক কালারের ক্ষেত্রে সামনে কালো রঙেরই সাসপেনশন ব্যবহার করা হয়েছে। যাই হোক, এই বাইকটির পিছনে ব্যবহার করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যার ফলে এই বাইকটির সিট হাইট কম বেশি করা যাবে। থ্যাংক ইউ। বাইকটিতে আছে ফুল ডিজিটাল কালার এলসিডি প্যানেলের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর, টার্ন বাই টার্ন নেভিগেশন, সাইড স্ট্যান্ড কাটআউট সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করবে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে কল অ্যালার্ট এবং এসএমএস অ্যালার্ট সহ বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 296 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল এবিএস। আর এই বাইকটির সামনে কিন্তু ব্যবহার করা হয়েছে নিশিনের 4 পিস্টন ক্যালিপারের ব্রেক, কিন্তু পিছনে ব্যবহার করা হয়েছে নিশিনেরই ডুয়েল পিস্টন ক্যালিপারের ব্রেক। এবং এই সেগমেন্টে কিন্তু 4 পিস্টন ক্যালিপারের ব্রেক ব্যবহারই করা হয় না, মানে এই বাইকটির ব্রেকিং সিস্টেম কিন্তু খুবই অ্যাডভান্সড। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যাই হোক, এই বাইকটি সিট হাইট 800 মিলিমিটার, তবে পিছনে যেহেতু অ্যাডজাস্টেবল সাসপেনশন ব্যবহার করা হয়েছে তাই এটা কিঞ্চিত কম বেশি করা যাবে। তবে 146 কেজির এই বাইকটি কমফোর্টেবলি চালাতে হলে আপনার হাইট কমপক্ষে 5 ফিট 4 ইঞ্চি হতে হবে। যাই হোক, বাইকটিতে দেওয়া হয়েছে পাইপ হ্যান্ডেল বার এবং এটা সিটিং পজিশন যথেষ্ট আপরাইট, যার ফলে এই বাইকটির রাইডিং পশ্চার কিন্তু খুবই কমফোর্টেবল। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 157 মিলিমিটার এবং লেন্থ 2017 মিলিমিটার, যেটা বাংলাদেশ বা ভারতের রাস্তার প্রেক্ষাপটে যথেষ্ট ভালো। মানে এই বাইকটি এক্স মোশনের মতো বাংলাদেশের রাস্তার বড় বড় স্পিড ব্রেকারে ঘষা খাবে না। যাই হোক, এবার চলে আসি মেইন পয়েন্ট, ইঞ্জিনে। হন্ডা সিবি 300 এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুল ডিওএইসি BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 286 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 30.7 হর্স পাওয়ার @9000 RPM এবং 27.5 নিউটন মিটার টর্ক @7750 RPM উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 2.4 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে 5.6 সেকেন্ড। মানে এই বাইকটি 300 সিসি সেগমেন্টে এক্সিলারেশনের দিক থেকে কিং। কিন্তু এই বাইকটির টপ এন্ড খুব একটা ভালো না, এটাতে প্রায় 151 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। আর আমার কাছে পার্সোনালি হন্ডার এই ব্যাপারটি খুবই ভালো লাগে যে তারা টপ এন্ডের দিকে ফোকাস না করে এক্সিলারেশনের দিকে ফোকাস করে, কারণ বাস্তবে আমাদের বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে টপ এন্ডের কোনো প্রয়োজনই হয় না। যাই হোক, এবার আসল কথা, এই বাইকটি কবে নাগাদ বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতে পারে এবং এটার আনুমানিক বাজার মূল্য কত রাখা হতে পারে। দেখুন, এক্স মোশনের বড় ভাই বলে আবার ভাববেন না এটাকে আপনি আনঅফিসিয়ালি এক্স মোশনের মতো বাংলাদেশের বাজারে নিয়ে আসবেন, কারণ বাংলাদেশে হায়ার সিসির বাইক আনতে হলে সেগুলোকে বাংলাদেশি ম্যানুফ্যাকচারিং করতে হবে। আর যেহেতু বাংলাদেশি ম্যানুফ্যাকচারিং করতে হবে, তাই এবছর আর এই বাইকটি বাংলাদেশে আসার সেরকম কোনো সম্ভাবনা নেই। তোবা তোবা তোবা, তারা মুড খারাপ করে দিয়া। আর ভারতে এটার বর্তমান বাজার মূল্য 2,40,000 রুপি, সেই হিসেবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে প্রায় 6 লক্ষ টাকা।